হাই এভরিওয়ান, সবাইকে স্বাগত আরেকটি নতুন ব্লগে। দেখো, সকালবেলা ঘুমের থেকে উঠেই দেখি ঝপঝপ করে বৃষ্টি পড়ছে, আর আমাদের বাইরে থেকে গাছগুলো কি সুন্দর লাগছে। এরপর সকালবেলায় সবজি কাটতে বসে গেছিলাম, কারণ কি সকালে টিফিন করবো, সেই কারণে আলু কুমড়ো দিয়ে একটা তরকারি আর রুটি করেছিলাম। সবজিটা কাটছিলাম, ভাবছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। যেটুকু যা পারবো করবো, তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলো তো, আমার কপালটা এতই অভাগা অভাগা, যদি যা সাগর শুকা যায়, একটা তো কথাতেই আছে, যতই যা করি কোনো কিছুতেই এগিয়ে যেতে পারি না। কারণ কি জানো বন্ধুরা, আমার কাল সর্পযোগ আছে। কাল সর্পযোগে মানুষকে এগিয়ে নিতে যেতে দেয় না আর কি। যাই হোক, তো এমন বৃষ্টি পেয়ে ভাবছিলাম খিচুড়ি খাবো, তা বললাম না, খিচুড়ি খাবো না, ভাতই খাবো। তার আগে সকালবেলা রুটি তরকারিটা বানিয়ে নিচ্ছিলাম। টিফিনে মা রুটি খায়, যেহেতু মার সুগার আছে, সকালে ভাত খায় না। আমি তার সাথে রুটি খেয়ে নিয়েছিলাম। মোট কটা রুটি করেছিলাম বলো তো? 5টা। মানে মা 2টো খেয়েছে, আমি 3টে খেয়েছিলাম। আমি সচরাচর 3টে খাই না, কারণ কি আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য 3টে খেয়েছিলাম। আর সেই দুপুর 2টোয় ভাত খাবো এখন, সেই কারণে। আর সত্যি কথা বলতে কি জানো তো, মানুষ আজকালকার দিনে গুণ কেউ দেখে না, রূপ দেখে সব কিছু বিচার হয়। আমি ছোটোর থেকে দেখে আসছি, যেহেতু আমি নিউরোফাইব্রোমা আক্রান্ত, আমার শরীরটা একটু অন্যরকম। তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারবে না, কিন্তু আমার সারা গায়ে টিউমার ভর্তি, আর মুখে স্পট আছে। একটা দেখতে কীরকম একটা অকপট লাগে, তার জন্য। যাই হোক, এরপর দেখো তরকারি করার জন্য আমি কড়াইতে তেল গরম করে 5 ফোড়ন দিয়ে আলু আর কুমড়োটা দিয়ে ভালো করে আর কি ভেজে নেব। ভেজে নেওয়ার পর জানো, তরকারিতে হয়তো নুন বেশি হয়ে গেছিলো। আর আমি তরকারিতে নুন বেশি একদম পছন্দ হয় না, খুব কম হয় যে আমি তরকারিতে নুন বেশি দিই। এই ভিডিও করার চক্করে আমার তরকারিতে নুন বেশি হয়ে গেছিলো, সামান্যই বেশি হয়েছিলো, খুব বেশি হয় না। তবুও আমার নুন একটু বেশি তরকারি একদম পছন্দ হয় না, মনে হয় যেন খাই না, নুন বেশি একদম ভালো লাগে না। কম তাও মেখে খাইস ঠিক আছে, কিন্তু তরকারিতে নুন বেশি হলে দেখবে বন্ধুরা কেমন একটা লাগে। তোমরা কি কোনো টিপস জানো যে নুন বেশি হলে সেইটা কমানো যায়? যাই হোক, এবার আটা মাখার জন্য চলে আসলাম। মোবাইলের ক্যামেরাটা কেমন ঝাপসা ঝাপসা লাগছে, ওই বাইরে থেকে জানলাটা খোলা ছিল, ফ্ল্যাশটা করছে হয়তো, সেই কারণেই আটাটা আমি ভালো মাখতে পারি না। ভাবতে পারি এত বড় আমি আটা কেন মাখতে পারি না, কারণ কোনো দিন আমি রুটি সেরকমভাবে করি না, মাই করে। আর আমার করে ওঠা হয় না। আমি সকালবেলা মনে করি ভাত খাবো, তাই বলে আটা মাখার চক্কর আমার একদম পছন্দ হয় না। তারপরেও মনে হলো না, আজকে একটু রুটি করি। মা যখন পাচ্ছে না, আমি একটু মাকে রুটি করে খাওয়া, যেহেতু মার সুগার, সকালেও যদি ভাত খায়, রাতেও যদি ভাত খায়, 3 বেলা ভাত খেলে 1-4টে সুগারটা টপ করে বেড়ে যাবে। তো এই ভিডিওটা করতে করতে একটু এখানকার এডিটটা ভালো হয়নি। যাই হোক, আমি একটা নতুন অ্যাপ থেকে এডিট করছি, সেই কারণে। এরপর আমার টিফিন তৈরি হয়ে গেছিলো মার জন্য, আমার জন্য। তো এই আটা মাখে নিচ্ছেন, দেখো আটাটা অনেক কষ্টে, এটুকু মানে জান। রুটিগুলো কিন্তু নরম হয়েছিল, ফোলেনি অবশ্যই রুটিগুলো যখন করেছিলাম। রুটি করাটা তোমার সাথে শেয়ার করিনি, কিন্তু রুটিগুলো নরমই হয়েছিল। টিফিন রেডি হয়ে গেছিলো, এই যে মার জন্য আর আমার জন্য আলাদা আলাদা বাটিতে বেড়ে নিয়েছিলাম। আর সেটা 2টো রুটি দিয়েছিলাম, আর আমি 3টে রুটি নিয়েছিলাম। নিয়ে খেয়ে দিয়ে বাজারে গেছিলাম। বাজারে যাওয়ার আগে রেডি হচ্ছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে, তোমরা দেখতেই পাবে। আর আমি কিন্তু ভুলভাল ভয়েস দিচ্ছি, একটার সাথে একটা কোনো কিছু মিলে একটা আধখাপড়া ভয়েস। আমরা তো সুন্দর করে ভয়েস দিতে পারি না, জানি। সুন্দর করে ভিডিও না হলে, আকর্ষণ না থাকলে কেউ ভিডিও দেখে না। জানি না আমার ভিডিওতে কোনো দিন আকর্ষণ আসবে কিনা, তবে আমি চেষ্টা করে যাবো ঠিক মতো ঠিকঠাক ভিডিও দেওয়ার জন্য। এবার বাজার যাবো, তাই রেডি হয়ে যাচ্ছিলাম। তো আমার চুল না অনেকটা লম্বা হয়েছে, আর আমি করেছি যে 25 সালের আগে চুল কোনো কাটবো না, তাই 25 সাল পর্যন্ত যতটা আমার চুল লম্বা হবে ততটা লম্বা হতে দেবো। আশা করি এতদিন অনেকটা লম্বা হয়ে যেত, কারণ চুলের আগাগুলো যেহেতু ফেটে গেছে, আর যেহেতু আমি রোদে রোদে ঘুরে সেলসের কাজ করি, সেই কারণে আর কি চুলটা বেড়ে উঠতে পারছে না। তবু দেখবো 25 সাল পর্যন্ত আমার চুলটা কতটা লম্বা হয়। রেডি হয়ে গিয়ে বাজারে চলে যাবো একদম ডাইরেক্ট। আর যার জলকাতা বাজারে, আর আমি পিছল দেখলে ভীষণ ভয় লাগে, কারণ সবসময় ভয় পাই এই বুঝি পড়ে যাবো। আর পড়ে গেলে তো জানি আজকালকার দিনে হাত পা ভাঙবেই। তারপরে এখানে এটুকু লাগে, আমি অনেকটা লম্বা হবে, চুলটা যদি একটু কোমর পর্যন্ত হতো হেভি হতো, কিন্তু আমার চুলটা কোমর পর্যন্ত হচ্ছেই না। কী যে করি, চুলটা কী করে লম্বা হবে কিছুই মাথায় ঢোকে না। এবার চট করে বাজার দিয়ে গিয়ে একটা ছোট্ট ইলিশ মাছ নিয়েছি। এই ইলিশ মাছটা 500 টাকা করে নিয়েছে। এই দেখো মাত্র 5 পিস মাছ, দাম পড়েছিল 130 টাকা। আর এদিকে বেগুন আর আলুতে ঝোল করবো, এদিকে করেছিলাম ফুসা করেছিলাম, তো ওটা ফুসটা করেছিলাম। দুপুরবেলা ভাত গুছিয়ে নিয়েছিলাম, আর হাতটা যেন কেঁপে যাচ্ছিলো, এক হাতে ধরা ছিলাম, তো তার জন্য একটু ইগনোর করো। কারণ কি, সবাই তো সব রকমভাবে এডিট করতে পারে না, তাও অনেক চেষ্টা করে আমি এইটুকু এডিট করেছি। আর আমাদের এই পাশটা জানো তো, একদিনকে কী হয়েছিল, ওই কালো রঙের যে টেবিলটা থাকে ভেঙে পড়ে গেছিলো, তারপর আর করতে পারিনি, তাই ওখানটায় কাঠ দিয়ে রাখি।
আর ওখানটা ওইভাবেই রাখি, কারণ পয়সা আর কুলাতে পারিনি, আর করতেও পারিনি, হাত কোনোদিন আর করতেও পারবো না। যাই হোক, ভাতটা গুছিয়ে নিচ্ছি। আর দুপুরবেলায় ভাত তখন প্রায় 1:45 মতো বাজে, ভাত গুছিয়ে নিয়েছিলাম আমি আর মা ভাত খাবো জন্য, কারণ মাকে বেশিক্ষণ ভাত না খেয়ে রাখাটা ঠিক নয়, হয়তো মার সুগার আছে সেই কারণে। এরপর আরেকটা করে দুজনে পুঁই শাক নিয়েছিলাম, কারণ পুঁই শাকটা রাতে কেউ খায় না, সেই কারণে দুজনেই ভাগ করে নিয়েছিলাম পুঁই শাক। আমি বেশি পুঁই শাক আনি না, মাত্র 5 টাকার পুঁই শাক এনেছি, তাও রয়ে গেছে। আর আগের দিন একটু কুমড়ো ছিল, সেটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছিলাম। এবারে মাছটা বেড়ে নেবো দুজনের জন্য দু বাটিতে। এত সবজি দিয়েছি যে দেখো বাটিতে আনছি, যাও তো আমি এডিট করে। যাই হোক, ভাত নিয়ে বসে পড়েছি, আমি নিচে বসেছিলাম, মা উপরে বসেছিলো, সেটা শেয়ার করা হলো না। তো তোমাদের সাথে এক গ্লাস খেয়ে ভাতটা শেয়ার করলাম, যে আমি খাচ্ছি, তোমরা দেখো। এটা যদি ব্লগটি একটু ভালো থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফলো করে দিও।